আর সব থেকে বেশি কমেন্ট তোমরা যেটা করেছো সেটা হচ্ছে দিদি আমি এএনএম করতে চাই, কাউন্সেলিংয়ের সময় আমি জিএনএম কলেজগুলোর নামও দিতে চাই। এবার যদি আমি প্রথম কাউন্সেলিংয়ে জিএনএম পেয়ে যাই তাহলে আমি কি করব? হ্যালো এভরিওয়ান, আই এম বর্ণালী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালীস লাইফস্টাইল নার্সিং। হ্যাঁ, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে কী টপিকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তো হ্যাঁ, আজকে তোমাদের এএনএম জিএনএম রিলেটেড এবং কাউন্সেলিং প্লাস চয়েসফিলিং রিলেটেড কিছু কোয়েশ্চেন অ্যান্সার দেবো, মানে কিউএনএ ভিডিও তোমরা বলতে পারো। এতদিন ধরে তোমরা যে কমেন্টগুলো করেছো সেগুলোরই আজকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তোমার কোয়েশ্চেনের অ্যান্সার হয়তো তুমি পেয়ে যেতে পারো। তো চলো ভিডিওটা শুরু করছি। আর ভিডিওটা শুরু করার আগে যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি তোমাদের সমস্ত রকম আপডেট শেয়ার করবো এএনএম জিএনএম রিলেটেড। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। তো প্রথম কমেন্ট আমি এখানে পিন করে দেবো, তোমরা দেখে নাও যে আমি কোন এনটিএস থেকে বা কোন স্কুল থেকে আমি এএনএম ট্রেনিংটা করেছি সেই স্কুল সম্পর্কে তোমরা আমাকে একটু বলতে বলেছো। তো প্রথমত বলি, আমি বোলপুর এইচডি হাসপাতাল থেকে এএনএম ট্রেনিংটা করেছি, যেটা বীরভূমে আছে। এবং সেই স্কুলটা সম্পর্কে বলতে গেলে তোমরা হয়তো জানো, যারা এর আগেও আমার ভিডিও দেখেছো, যে 2024-এ কিন্তু আমাদের স্কুল থেকে কাউন্সেলিংয়ে স্ট্যান্ড করেছিল আমাদের একটা দিদি, আমাদের ব্যাচমেট। তো সব দিক থেকে বলতে গেলে আমি বলবো আমার কলেজটা বা আমার স্কুলটা আমার কাছে বেস্ট। কারণ আমরা যখন ট্রেনিং করেছিলাম, না আমাদের কোনো সিনিয়র ছিল, না আমাদের কোনো জুনিয়র ছিল, শুধুমাত্র আমরাই ট্রেনিং করেছি। আর আমাদের বেরোনোর পর আর কোনো ব্যাচ আমাদের বোলপুর এইচডি হাসপাতালে এখনও পর্যন্ত ট্রেনিং করেনি। আমরাই প্রথম ব্যাচ ছিলাম ফার্স্ট এএনএমদের, যে ট্রেনিংটা সেই স্কুলে হয়েছিল। আমাদের আগে কিন্তু সেকেন্ড এএনএম ট্রেনিং হতো এবং আমাদের পরে সিএইচও ট্রেনিং হয়েছে, কিন্তু ফার্স্ট এএনএম ট্রেনিং এখন হবে কিনা সেটা আমি বলতে পারছি না। যদি হয় আমি অবশ্যই তোমাদের সঙ্গে সেই আপডেটও শেয়ার করব। তো হ্যাঁ, বলতে পারো আমাদের কপাল ভালো ছিল বা লাক ভালো ছিল, জন্য আমরা বোলপুরের মতো একটা জায়গাতে ট্রেনিং করতে পেরেছি। আর বলতে গেলে ওখানে সব কিছু ভালো, ম্যাম থেকে শুরু করে পরিবেশ সমস্ত কিছু ভালো। তো চলো এবার নেক্সট কমেন্টে যাওয়া যাক। আর একজন বোন আমাকে কমেন্ট করেছে হোস্টেল রিলেটেড, যে দিদি আমরা যে স্কুলে হোস্টেল আছে সেইটাতে যদি চান্স পেয়ে যায় তো সেইখানে কি থাকা খাওয়া দুটোই ফ্রি? তো এই কমেন্টটা অনেকে করেছে। তো তাদেরকে বলবো যে না বোন, তোমরা যদি হোস্টেল আছে এমন কোনো স্কুলে চান্স পাও, সেখানে কিন্তু শুধুমাত্র তুমি যে থাকবে সেই থাকাটা ফ্রি, খাওয়ার জন্য কিন্তু প্রত্যেক মাসে তোমাদেরকে কিন্তু ডায়েট মানি দিতে হবে। 2000, কোনো স্কুলে 3000 নেয়, আমাদের কিন্তু 2000 করে নিত। তো হ্যাঁ, শুধুমাত্র হোস্টেলটাই পাবে, খাওয়া দাওয়া কিন্তু তোমার সব কিছু নিজের খরচা। তো এটাই তোমার কোশ্চেনের অ্যান্সার ছিল। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তো নেক্সট কমেন্ট যেটা তোমরা করেছো সেটা হচ্ছে, দিদি আমাদের যে রেজিস্ট্রেশন প্রসেসটা আছে, মানে তোমাদের রেজাল্ট আউট হওয়ার পর যে রেজিস্ট্রেশনটা করতে হবে, সেইটা কি তোমরা এএনএমের জন্য আলাদা করে করবে এবং জিএনএমের জন্য আলাদা করে করবে? তো এটা তোমরা কমেন্ট করেছো অনেকে। তো তাদেরকে বলবো যে না, তোমাদের কিন্তু দুবার রেজিস্ট্রেশন করতে হবে না, একবারই রেজিস্ট্রেশন করবে। এবং সেটার পরে তোমরা যখন চয়েসফিলিং করতে যাবে সেখানে কিন্তু তোমরা এএনএম স্কুল এবং জিএনএম স্কুল দুটো স্কুলের নামই কিন্তু তোমরা দিতে পারবে চয়েসফিলিংয়ে। তো হ্যাঁ, রেজিস্ট্রেশন একবার করলেই কিন্তু হবে। তো এরপরে অনেকে কমেন্ট করেছো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে, যে দিদি মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কখন লাগবে, আর কী টেস্ট করতে হবে, আর প্রাইভেট থেকে করলে হবে কি না? তো প্রথমে বলি যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনের সময় লাগবে না, শুধুমাত্র যারা চান্স পাবে তাদেরই লাগবে। কখন লাগবে? যখন তোমরা কোনো স্কুলে চান্স পেয়ে গেলে এবং সেখানে তোমরা ভেরিফিকেশন করতে যাবে, মানে তোমরা সেইখানে অ্যাডমিশন হতে যাবে, তখন কিন্তু তারা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা তোমার কাছ থেকে নেবে, তারা দেখবে এবং সেটা কিন্তু জমা থাকবে তাদের কাছে। তো হ্যাঁ, যারা চান্স পাবে তাদেরই শুধু লাগবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। আর কোয়েশ্চেন করেছিলে তোমরা যে প্রাইভেট থেকে করলে হবে কিনা, অবশ্যই হবে, কেন হবে না? তো আমি বলবো তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসে 2 থেকে 3 দিন পর থেকে কিন্তু তোমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা শুরু করে দাও করতে। কারণ অনেক কিছু টেস্ট করতে হয়। কী টেস্ট করতে হয় আমি এর আগের বছর একটা ভিডিও বানিয়েছিলাম, সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা একবার চেক আউট করে নাও, তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে। এবং আমি এই ইয়ারের জন্য কিন্তু নতুন করে একটা ভিডিও আনবো। আর সব থেকে বেশি কমেন্ট তোমরা যেটা করেছো, দিদি আমি এএনএম করতে চাই, চয়েসফিলিংয়ের সময় আমি জিএনএম কলেজগুলোর নামও দিতে চাই। এবার যদি আমি প্রথম কাউন্সেলিংয়ে জিএনএম পেয়ে যাই তাহলে আমি কি করব? তো তাদের জন্য বলবো যে চয়েসফিলিংটা তোমাদের কিন্তু ভালো করে করতে হবে। চয়েসফিলিং ভালো করে করলে কিন্তু ওই জিএনএম কলেজ আসবে না তোমার র্যাঙ্কের ওপর। আমি বলবো প্রথম যখন তোমরা চয়েসফিলিংটা করবে, প্রথম সারিতে তোমরা যদি যারা এএনএম করতে চাও তাদের জন্যই শুধু বলছি, প্রথম সারিতে যতগুলো এএনএম কলেজের নাম থাকবে সেই বছর, মানে তোমাদের এবছর যতগুলো কলেজে নেওয়া হবে প্রত্যেকটা নাম দেবে এবং তারপরে কিন্তু জিএনএম কলেজগুলোর নাম দেবে। আর যারা বলছো যে ফার্স্ট কাউন্সেলিংয়ে যদি জিএনএমে চান্স পেয়ে যায় তাহলে আমি কী করবো, আমি কি অ্যাডমিশন হব না সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করবো? তো তাদের বলবো যে দেখো, তো আমি এই কোয়েশ্চেনের অ্যান্সার এটাই বলবো যে তোমরা যারা চান্স পাবে, যেটাতেই চান্স পাবে এএনএম কিংবা জিএনএম, তোমরা কিন্তু যেখানে চান্স পাবে সেখানে আগে অ্যাডমিশনটা নিয়ে নেবে। এবং
তুমি যদি সেটাতে সন্তুষ্ট না হও, মানে আমি জিএনএম পেয়েছি, আমি এএনএম করতে চেয়েছিলাম, তাহলে কিন্তু সেখানে তুমি একটা ফর্ম জমা দেবে ইয়েস আপগ্রেডেশন বলে। এবং যদি সন্তুষ্ট থাকো যে না আমি যেটা পেয়েছি সেটাই করবো, তাহলে কিন্তু সেখানে নো আপগ্রেডেশন ফর্ম জমা দিতে হবে। এবং অ্যাডমিশন নেওয়ার পরে তুমি যখন ইয়েস আপগ্রেডেশন ফর্ম জমা দেবে, তারপরে কিন্তু তুমি সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করতে পারবে এবং তারপরেই তোমার সেকেন্ড কাউন্সেলিং কিন্তু নাম আসবে। তো এটাই বলার ছিল যে যেভাবে চয়েস ফিলিং করবে সেভাবেই কিন্তু তুমি চান্সটা পাবে। দেখা গেল তুমি 5টা জিএনএম কলেজের নাম দিয়েছো, তারপরে 5টা এনএম কলেজের নাম দিয়েছো, এবার ফার্স্ট কাউন্সিলিংয়ে তুমি 4 নাম্বার জিএনএম কলেজটা পেয়ে গেলে, এবার তুমি ভাবছো আমি জিএনএম করবো না, আমি এএনএম করবো, কিন্তু তোমার আপডেট করে কোনো লাভ হবে না। কারণ তোমার যে 4 নাম্বার কলেজটা তুমি পেয়েছো ফার্স্ট কাউন্সিলিংয়ে, তার ওপরে শুধুমাত্র তুমি তো জিএনএম কলেজের নাম দিয়েছো, তাহলে সেকেন্ড কাউন্সিলিংয়ে কিন্তু কোনো মতে আর এএনএম কলেজ আসবে না। এনএম কলেজ তখনই আসবে যখন তুমি যে স্কুলটাতে চান্স পাবে তার ওপরে যদি কোনো এনএম স্কুল থাকে। মানে সর্বশেষ এটাই কথা বলার যে যদি তুমি কোনো স্কুলে চান্স পেয়ে যাও এবং সেটা যত নাম্বার স্কুল থাকবে তার ওপরের স্কুলগুলোই কিন্তু সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিংয়ে তুমি আপগ্রেড করলে চান্স পাবে। তুমি তার ওপরের স্কুলগুলো পাবে, নিচের স্কুলগুলো কিন্তু আর পাবে না। মানে 12 নাম্বার স্কুল যদি তুমি চান্স পাও, তাহলে 12-র ওপরে যতগুলো আছে সেই স্কুলগুলোর মধ্যে একটা স্কুল তুমি আবার পাবে সেকেন্ড কাউন্সিলিংয়ে, কিন্তু নিচের স্কুলগুলো কিন্তু তুমি আর পাবে না। তাই এটাই বলবো, যারা এএনএম করতে চাও অবশ্যই ফার্স্টে কিন্তু এএনএম স্কুলগুলোর নাম দেবে, প্রথমে জিএনএম তারপরে এএনএম দিলে কিন্তু তুমি আর কখনোই এএনএমটা পাবে না। তাই চয়েস ফিলিংটা ভালো করে করবে। যারা এএনএম করতে চাও এএনএম স্কুল, তারপরে জিএনএম স্কুল, যারা জিএনএম করতে চাও জিএনএম স্কুল, তারপরে এএনএম স্কুল, এভাবেই সাজাবে। তো চয়েস ফিলিং নিয়ে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করা ছিল। আর যদি কোনো ডাউট থাকে চয়েস ফিলিং নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। তো নেক্সট কমেন্ট একজন করেছে, দিদি ট্রেনিং করার সময় কি আদার্স যে এক্সামগুলো আছে গভর্নমেন্ট যে জবের সেগুলো কি দিতে দেয়? তো আমাদের ট্রেনিং আর নর্মাল যে স্কুল ছিল আমাদের, সেই স্কুল লাইফটা কিন্তু অনেক পার্থক্য দুটোর মধ্যে। যে এক্সামগুলো হয় গভর্নমেন্ট জবের জন্য সেগুলো দেওয়ার কোনোভাবেই চান্স তুমি পাবে না, কারণ তোমার ডিউটি থাকবে, ক্লাস থাকবে, তোমার নিজের অ্যাসাইনমেন্ট থাকবে এবং তুমি ছুটি পাবে না, এটুকুনি ধরে রাখো তোমার ট্রেনিং পিরিয়ডে। আর যদি তুমি হোস্টেলে থাকো তাহলে তো তুমি বাইরে আউটপাস যাওয়ারও চান্স পাবে না। প্রিন্সিপাল ম্যাম জবে পারমিশন দেবে তবেই তুমি বাইরে যেতে পারবে, না হলে কিন্তু তুমি বাইরে যাওয়ার চান্সটাও পাবে না। তো হ্যাঁ, এইটা মাথা থেকে বের করে দাও যে আমি এএনএম ট্রেনিং করতে করতে অন্য কোনো এক্সামের জন্য প্রিপারেশন নেব, এটা সাধারণত হয় না আর সম্ভবও না। কারণ তুমি একবার ট্রেনিংয়ে গেলে বুঝতে পারবে যে ট্রেনিংটা কতটা সহজ আর কতটা কঠিন। তো তোমরা গেলেই বুঝতে পারবে। তো এইটুকুনি বলতে পারি, তুমি আর কোনো রকম প্রিপারেশন নিতে পারবে না আদার্স এক্সামের জন্য। কারণ নেক্সট কমেন্ট করেছো তোমরা এটাই যে দিদি তোমাদের ট্রেনিং পিরিয়ডে তোমরা কখন ক্লাস করতে, কখন তোমরা ক্লাস থেকে ফিরতে, কতক্ষণ ডিউটি করতে, কখন খাওয়া দাওয়া করতে, এই সম্পর্কে একটা ভিডিও দেওয়ার। তো এরকম একটা সেপারেট ভিডিও আমি করে রেখেছি, তোমরা প্লিজ চেক আউট করো। আমি এখানেও দিয়ে দিচ্ছি পিন আপ করে, এবং নিচের ডেসক্রিপশন থাকবে এই ভিডিওটা, তাহলে তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওতে আমি সমস্ত কিছু বলেছি। তো নেক্সট আরও একটা কমেন্ট করেছে, যেগুলোর ভিডিও আমার আগে থেকে করা আছে, যে দিদি এএনএম ট্রেনিং সরকারিভাবে করতে কত টাকা লাগে বা কত টাকা খরচ হতে পারে। তো সেই ভিডিও আমি করেছি, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, তোমরা প্লিজ চেক আউট করো। প্লিজ তোমরা কমেন্ট করেছো দিদি হোস্টেল আছে এমন স্কুলগুলোর নাম, এমন এএনএম স্কুলগুলোর নাম একটা লিস্ট তুমি আমাদেরকে বানিয়ে শেয়ার করো, কোন স্কুলগুলোতে হোস্টেল নেই এগুলো বানিয়ে শেয়ার করো। আমি আগের ইয়ারে এই ভিডিওটা করে রেখেছি এবং এটার কোনো রকম চেঞ্জেস হয়নি এবছরে। আমি এটার আরও আপডেট নিয়েছি, সেখানেও আমি যা জেনেছি যে আগের বছর যেমন ছিল এবছরও কিন্তু ঠিক তেমনই আছে হোস্টেল ফেসিলিটি। তো সেই ভিডিও নিচে ডেসক্রিপশানে আছে, তোমরা প্লিজ গিয়ে চেক আউট করে নাও, তোমাদের সমস্ত রকম ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আজকে ভেবেছিলাম তোমাদের এই ছোটো ছোটো কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য এই ভিডিওটা করা। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলবে না, খুব তাড়াতাড়ি অনেক ভিডিও আসতে চলেছে। আর নেক্সট তোমাদের আর কি জানার আছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই সেই সম্পর্কে আবার ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো, এটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।